ইলিয়াস আলী গুম হইল, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে মেম্বার, উনি পার্লামেন্টে বসে হাদির বিচার চান, কিন্তু তার স্বামীর হত্যার তো বিচার চান নাই। মিডিয়া এমন একটা জিনিস, একটা মানুষকে সোজা করে দাঁড়া করাই রাখতে পারেন, আবার শোয়াইয়াও দিতে পারেন। এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণটা তো করেছিল ইউনূস সরকার। মেনলি চাইছিলেন তখন তারা কি, যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দিবে, মানে দলটাকে নিষিদ্ধ করবে। তারপরে যখন একটা চাপ আসলো বিএনপির তরফ থেকে, বলা হইলো যে না, আমরা এগুলার পক্ষপাতী না, এইটা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণ। তখন তিনি একটা মধ্যপন্থা বাইছে নিলেন, যেটা কি, দলও নিষিদ্ধ করলাম না, তখন একটা ইস্যু বানাইলো যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে, স্থগিত থাকবে। এটা কিন্তু টু সাম এক্সটেন্ট রাজনৈতিক দল নিষিদ্ধ করারই সামিল, কারণ আপনি কাজ করতে না পারলে দল রেখে কি হবে। তখন কিন্তু বিএনপি এইগুলার বিরোধিতা করছে। এখন আপনি যদি বিএনপি নিজে গণতান্ত্রিক দল দাবি করে, নিঃসন্দেহে গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক সরকার, তো গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক সরকারের কাছ থেকে সেদিনের যে বক্তব্য, তার সাথে এটা যায় না। আপনাকে এটা বীর দর্পে বাতিল করা উচিত ছিল, কারণ আপনি অনেক মারাত্মক সেন্সিটিভ অনেক অধ্যাদেশ, যেগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন, গণতন্ত্রকে ধরে রাখার জন্য প্রয়োজন, রাষ্ট্রের সার্বভৌমত্বের ভিত ধরে রাখার জন্য প্রয়োজন, সেই বিচার বিভাগ, বিচারক নিয়োগ করার যে স্বাধীন কমিশন, সেই অধ্যাদেশটা আপনি বাতিল করে দিয়েছেন। সেটা ছিল খুব জরুরি। রাজনৈতিক দল তো আপনি গণতান্ত্রিক দল হিসেবে অ্যালাউ করতে পারেন। ক্ষমতার বাইরে যখন আপনি থাকেন, তখন আমরা সবাই কিন্তু মারাত্মকভাবে গণতন্ত্রের প্রতি বিশ্বাসী হই, মারাত্মকভাবে স্বাধীনতার বিচার বিভাগের স্বাধীনতা আমরা ক্লেম করি। আরও ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, এটা মনে হয় যে খুব বন্ধ করার জন্য বন্ধ করছে না, কোনো রাজনৈতিক কারণ। রুহুল কবির রিজভী সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনাদের বোধহয় জানা আছে, যে পাবলিক সেন্টিমেন্ট যদি এই অধ্যাদেশটাকে কার্যকর না করে, তাহলে একটা সেন্টিমেন্ট তৈরি হবে, যে এই সেন্টিমেন্ট তাদের বিরুদ্ধে যাবে। তার মানে সেন্টিমেন্ট একটা ফ্যাক্টর, সেন্টিমেন্ট রিলেটস টু ইমোশন। তা আপনি যদি ক্ষমতায় যাওয়ার পর আপনি সেন্টিমেন্টকে চিন্তা করে একটা গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করেন, যৌক্তিক অযৌক্তিক বিতর্কে আমি যাচ্ছি না, আপনারা তো এটার পক্ষে ছিলেন না, এখন যাচ্ছেন, তাহলে সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে। তাইলে যদি বলেন সংস্কার, জুলাই সনদ, সেটাও তো একটা সেন্টিমেন্ট। সেটার বেলায় তো আপনারা আবার বলছেন কি, যে দেশ তো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। তো রাষ্ট্র আবেগ দিয়ে না চললে ওখানে এই স্টেটমেন্টটা আসলো কেন? কাজে এগুলো খুব কোশ্চেন মার্ক। আর আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি না, কোন দল করি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হইল আপনি তো সেই জায়গাটাই বহাল রাখলেন, যেই কথাটা মাহবুব কামাল ভাই বললো, যেটা আরও কঠিন করলেন, যে এখন তার নামে স্লোগান দিলেও গ্রেপ্তার করবেন, স্লোগান দিলে গ্রেপ্তার করবেন। আপনি সেন্টিমেন্ট দমাইতে চাচ্ছেন, এ তো দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে। কারণ শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। শক্তি কিন্তু একটা ফর্মের থেকে আরেকটা ফর্মে যায়, রূপান্তর হয়, বিজ্ঞান বলে। আপনি পৃথিবীর কোনো শক্তি কিন্তু ড্যামেজ হয় না। আপনি একটা শক্তি এখান থেকে দাবায় দিলেন, কিন্তু সেই শক্তিটা রূপান্তরিত আরেক ফর্মে সে বের হয়ে যাবে। সুতরাং সেই হিসাব যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন যে আসলে রাজনৈতিক আদর্শ বলতে কিছু আছে কিনা আমার জানা নাই। কারণ আমি একটা কথা বলি, সম্প্রতি গুম অধ্যাদেশ, যেটা গুম কমিশন অধ্যাদেশ, সেটাকেও কিন্তু বাতিল করা হয়েছে। আচ্ছা, গুমের শিকার সবচেয়ে বেশি বিএনপি, ধান খেতে ঘুমাইছে, বহু লোক ঘর ছাড়া হয়েছে। আচ্ছা, জামাতের লোকও গুম হয়েছে। আচ্ছা, তো আপনি যখন গুমের শিকার, সেই গুম কমিশন অধ্যাদেশটাকে আপনি বাতিল করবেন কেমনি? এখন আপনি বলতেছেন যে রাষ্ট্রদ্রোহিতার সামিল কোনো অপরাধ করলে, অথবা কেউ যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে, তাহলে আটক রাখা যাবে। তাহলে তো শেখ হাসিনা যদি বলে যে আমি তো ওই কারণেই আটক রাখছি সব, আপনি তো এটা বৈধতা দিতেছেন যে আমি যাদেরকে আটক করছি, আমি কামালকে আটক করছিলাম, আমি পাপিয়ারে আটক করছিলাম, আমি রাজ্জাকিরে আটক করছিলাম, কি দিয়ে? ওই কারণে। এই গুম অধ্যাদেশ আরও ট্র্যাজেডি। আমি খুব ইম্পার্শিয়াল ভাই, আমার কাছে যেমন ধরেন আমি স্বামী হারাইছি, আমার বউ হারাইছি, এই ব্যথাটা তো আমার থেকে বেশি কেউ বুঝবে না। তা আপনি মনে করেন যে ইলিয়াস হোসেন না, ইলিয়াস আলী গুম হইল, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে মেম্বার, ঠিক আছে? ইলিয়াস আলীকে স্বামী হারানোর ব্যথাটা ওনার চেয়ে তো বেশি কেউ বুঝবে না। তাই গুম কমিশন অধ্যাদেশটা যখন পাশ হইল, শি ওয়াজ ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই হার অলসো। তাহলে কোথায় আছি আমরা? উনি পার্লামেন্টে বসে হাদির বিচার চান, কিন্তু তার স্বামীর হত্যার তো বিচার চান নাই।
আমি সিম্বলিক, যদি আজকে কথার কথা একটা পদ তো এমপি, আচ্ছা 213টা সিট পাইছে বিএনপি, পৃথিবীর কাউরে তার আর দরকার নাই। আর এই 2/3 মেজরিটির পর কারো ওপিনিয়ন দরকার নাই, কিচ্ছু দরকার নাই। ব্যক্তি সে যদি কইতো যে না আমি যেহেতু গুম কমিশন অধ্যাদেশ বাতিল হয়ে গেছে আমি চলে গেলাম বের হইয়া, এটা কিন্তু একটা প্রতীক হইতো। কই না, হি জাস্ট সি সাইলেন্ট। এখন আপনি যদি আমাকে বলেন প্রচণ্ড ব্যথা নিয়ে আসি, বাট ইন অ্যাকশন তো আমি দেখি না। কাজে আপনি জুলাই সেন্টিমেন্টের কথা যে বলেন, আলটিমেটলি হোয়েন ইউ আর বেনিফিটেড মানুষ তখন ভুলে যায়। আপনি দেখেন জামাতের যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিল ওই যে কি জানি আইসিটি কোর্টে, ওই যে মানবতা বিরোধী অপরাধে, হ্যাঁ আচ্ছা, তাদের ছেলে কোনটা ফেল করছে? তাদের ছেলে যারা যারা দাঁড়াইছে ফেল করছে কে? তারা কি এত পপুলার যে তাদেরকে তারা পাশ কি পপুলারিটি দিয়ে হয়ে গেছে? যদি তাই হয় তাহলে তো সামনে আমরা ইসলামী ফোর্সের উত্থান আরও দেখব, নাকি ইঞ্জিনিয়ারিং। এরা এত পপুলার। আরমান পাশ করছে, আপনি দেলোয়ার হোসেন সাইদের ছেলে পাশ করছে, মতিউর রহমান নিজামীর ছেলে পাশ করছে, আপনি বিষয়গুলো মাথায় রাখতে হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম চৌধুরী পাশ করছে, ফেল নাই তো কেউ। কিন্তু তারাই তো আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ অভিযোগ তুলছে। আপনি কথা আমি বলতে চাই আমি কি বলতে চাচ্ছি, তারা কি খুব পপুলার? আবার যদি জানেন ইঞ্জিনিয়ারিং, যে তারা ইঞ্জিনিয়ারিং করছে, কাদের কথা বলবেন? ইঞ্জিনিয়ারিং কি এনসিপি করছে, ইঞ্জিনিয়ারিং জামাত করছে, বা ইঞ্জিনিয়ারিং কি বিএনপি করছে? আপনি কোনটা বলতে পারবেন? এখন যদি বলেন ইঞ্জিনিয়ারিং জামাত করছে বা ইঞ্জিনিয়ারিং এনসিপি করছে, তো এনসিপি যদি ইঞ্জিনিয়ারিং করতেই পারে তাই 6টা সিট নিবে কেন? ইঞ্জিনিয়ারিং যদি জামাত করতেই পারে 68টা সিট নিবে কেন? 200টা নেয় নাই কেন? এগুলো তো অন্য প্রশ্ন, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি সেন্টিমেন্টের কথা বলছি। আওয়ামী লীগ এমন একটা জায়গায় আছে, আওয়ামী লীগের পক্ষে 3টা জিনিস খুব মারাত্মকভাবে কাজ করে। একটা হলো মিডিয়া, আর একটা হইলো প্রশাসন, আর একটা হইলো বিজনেস অলিগার যাদেরকে বলি। ইনফ্যাক্ট বাংলাদেশের রাজনীতি এই 3টা সেক্টরই মেইনটেইন করে। এখন এই জায়গাটায় বিএনপি আছে। আপনি দেখেন মিডিয়া বিএনপির পক্ষে আছে, প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, বিজনেস অলিগার তারাও তাদের পক্ষে আছে। প্রশ্ন হচ্ছে এরাই ফ্যাক্টর ক্ষমতায় রাখা না রাখা। আপনি জানেন মিডিয়া এমন একটা জিনিস, একটা মানুষকে সোজা করে দাঁড়া করাই রাখতে পারেন, আবার শোয়াইয়াও দিতে পারেন। মিডিয়া ইজ সাচ এ থিং। সুতরাং এই মিডিয়া আজকে যে কারণে তাদের পক্ষে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে মিডিয়াগুলো গত 15 বছর যে কারণে ছিল, সেই জায়গাটা যদি কেউ অকুপাই করতে পারে তাহলে মিডিয়া, প্রশাসন, বিজনেস অলিগার তাদের পক্ষে থাকবে। আর যদি না পারে, কোনো কারণে যদি এই 3টে সেক্টর ছুটে যায়, তখন এই যে আওয়ামী লীগ আজকে যারা শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার করলেন, 5 দিন পরে জামিন পেল, দে উইল কিপ সাইলেন্ট। সময়ের ব্যবধানে তারা দেখা যাবে আবার, এখনই না কালকে পরশু না। এই বিষয়ে ফিরবার